আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। বেশ কিছু নিয়োগ আপনার হাতে রয়েছে, এগুলো আমি নিয়মিত আপনাদেরকে স্মরণ করিয়ে যাচ্ছি। কিন্তু তারপর আপনারা হয়তো অনেকে ভুলে যান, আমি মনে করিয়ে দিচ্ছি এইগুলো সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেন। আমি টুকে নিয়েছি, আমি নিজেরই অনেক ক্ষেত্রে মনে থাকে না কোন নিয়োগগুলো প্রাধান্য দেওয়া উচিত। আপনার হাতে আমি যে এই যে লিখছি, প্রত্যেকটা আমার অনুমান প্রত্যেকটাতে আপনি অ্যাপ্লাই করেছেন। আমি এই দরগুলো বলতেছি, এগুলোর জন্য জীবনের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করেন। যদি মনে করেন একটা গভর্নমেন্ট জব দরকার, যদি মনে করেন প্রয়োজন নেই, তাহলে সরে পড়ুন। আর যদি প্রয়োজন হয় তাহলে সবটুকু দিয়ে নেমে পড়ুন। এর যে কোনো একটাও যদি হয়, ইনশাল্লাহ আপনার কেরিয়ার ঘুরে যাবে, সকল জিল্লতির জীবনের অবসান ঘটবে। আচ্ছা, প্রথমে একদম সদ্যর কথা বলি। কার্য সহকারী সড়ক ও জনপদের যে কিছুদিন আগে কার্য সহকারীর, এটা পদ ছোট হলেও 16তম গ্রেড হলেও অত্যন্ত ভালো একটা জব। নিজের এলাকায় থাকা যায়, ভালো, অনেক দিক দিয়ে ভালো, ঠিক আছে। তারপরে এলজিডি 2 নম্বরে এলজিডির পৌরসভার, বাংলাদেশের বিভিন্ন পৌরসভাতে নিবে এবং বেশ বড় সড়ো কয়েকটা পদ, তো অনেক বড়। একটা তো 45 জন নেবে, 16 জন নেবে, তারপর আরো বেশ কয়েকটা আছে, ঠিক আছে। এগুলা বেশ বড় নিয়োগ, এটা আপনার হাতে সুতরাং সামনে আসতেছে। যুব উন্নয়নের পরীক্ষা হয়তো আগামী 1-1.5 মাসের ভিতরে আমরা পেতে যাচ্ছি। এটাও 91 জন বোধহয় নেবে। দারুণ বলতে দারুণ একটা বিষয়, ঠিক আছে। হেডমাস্টার, এটা তো বলাই যায় না, প্রাইমারি হেডমাস্টার। আচ্ছা, প্রাইমারি হেডমাস্টারের কথা একটু বলে দিচ্ছি। গত 2 দিন আগে পিএসসি চেয়ারম্যান স্যার একটা ইন্টারভিউ দিয়েছেন, ওখানে তারা বলছেন প্রাইমারি যতটা দ্রুত সম্ভব তারা নেওয়ার চেষ্টা করতেছে। যেহেতু প্রায় 7 লক্ষ, প্রায় লক্ষ লক্ষ মানুষ অ্যাপ্লাই করেছে, বিশাল এক নিয়োগ এটা। পরীক্ষা ঢাকা শহরে হবে, তারা যতটা দ্রুত সম্ভব পরীক্ষা নেওয়ার চেষ্টা তারা কাজ করছে। সুতরাং এটাও সামনে আপনার ঝুলছে, ঠিক আছে। এটার জন্য সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবেন। সিভিল সার্জন, আচ্ছা, সিভিল সার্জনের অনেকেই বিভিন্ন জেলার সিভিল সার্জনে অ্যাপ্লাই করেছিলেন। এটা একদম লোকাল, মানে স্থানীয় নিয়োগ বলা যায়। আপনি বাড়ি থেকে, এলাকা থেকে করবেন, এটা একদম আরামসে। এর চেয়ে আরাম জব খুব কমই হয়। হাতে গোনা কিছু জব আছে আরামের, তার মধ্যে এটা একটা সিভিল সার্জনের। বিভিন্ন জেলাতে, অনেক জেলাতেই পরীক্ষা হয় নাই, বেশিরভাগ জেলাতে সিভিল সার্জনের পরীক্ষা হয় নাই। এটাও আপনার হাতে রয়েছে। যারা একটু নিচের দিকে অ্যাপ্লাই করেন তাদের জন্য বলতেছি। তারপর আরো একটা নিয়োগ আছে, যেটার কথা আমরা অনেকে ভুলে গিয়েছি, সমবায় অধিদপ্তরের ভালো ভালো একটা নিয়োগ সমবায়ের, এটাও আপনার হাতে রয়েছে, আমি ধরে নিচ্ছি। সুতরাং এটাও আপনার মাথায় থাকা উচিত। তারপর কানুনগো উপসহকারী সেটেলমেন্ট অফিসারের, ঠিক আছে। দুর্দান্ত বলতে দুর্দান্ত। অনেকে জানেন না এটা আমরা নিয়োগ কোথায় হবে, যে কানুনগোর আমি বসবো কোথায়। আচ্ছা, কানুনগো নিয়োগ হবে আপনার জেলা প্রশাসকের কার্যালয়, ঠিক আছে। জেলা প্রশাসকের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়ে যে বিল্ডিং থাকে, গাড়ির বিআরটিসির যে অংশটা থাকে, এর পার্শ্ববর্তী কামরাটাই থাকে এই কানুনগর। আমি আবারও বলতেছি, তাদের পার্শ্ববর্তী একটা বা দুটো কামরার পরে বিআরটিসির পাশেই থাকে কানুনগর অবস্থান। সুতরাং আপনার পোস্টিং হবে জেলা প্রশাসকের কার্যালয়ে। দুর্দান্ত ভালো একটা নিয়োগ। সুতরাং এটাকে তো সর্বোচ্চ দিয়ে চেষ্টা করা উচিত। তারপর ভূমির, এই চলমান ভূমির বেশ পেশকার সহ বেশ কয়েকটা পদ রয়েছে যেগুলোর পরীক্ষা হয় নাই। এর পাশাপাশি আরো অন্যান্য কিছু নিয়োগ রয়েছে, ডিফেন্সের নিয়োগ রয়েছে, তারপর কেমিক্যালের নিয়োগ রয়েছে, ঠিক আছে। ওগুলা বেশ কয়েকটা নিয়োগ রয়েছে। তারপর ব্যবসার নিয়োগ রয়েছে। পাশাপাশি কথা বললাম, এর যে কোনো একটাও যদি ধরতে পারেন, ইনশাল্লাহ আপনার জীবন ঘুরে যাবে। যেটা শুরুতেই বললাম, অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত জীবনের অবসান ঘটবে। চেষ্টা করেন সবটুকু দিয়ে, সবটুকু বলতে সবটুকু দিয়ে, ঠিক আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।